এই মিয়া লাতি দিল তো টিহাডি হইলই তো আর কি লাগে হৃদয় বের কইল পানি নাই। এ ভাই দাম কত হইছে দাম? হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগটা। আজকের ব্লগটা হইতেছে গিয়া গাইস, আমি আমার কাকারা দুইটা গরু নিয়ে বাজারে যাবো বেচার জন্য। তো গাইস দেখতেই পারতেছেন যে যে এটা হলো আমাদের গরু, তো আর এই যে আমার কাকার গরুটা। তো যাই হোক গাইস, দুইটা নিয়ে বাজারে চলে গেলাম, ভিড়ের কারণে ভিডিও করতে পারি নাই। অবশেষে গরুটোর বেচার পরে পরে ভিডিও করা শুরু হলো গাইস। দুইটা গরু বেচে দিছি ফাইনালি। তো আমরা গরু বাজারের ভিতরে আছি এখন, আরেকটা গরু কিনবো। দেখতেছেন যে গরু বাজারে এত পরিমাণে ভিড়, এত ভিড় যে একে বলার বাইরে। দেখতে পারতেছেন না, আমি বাবা আমিনুল কাকা হৃদয় ভাই ইমন ভাই সবাই। তো গরু টরু ওরা কিনতে আইসে যে আমাদের গরু গিয়েছে। যাই হোক, যে আমরা যে গরুটা পালছি বাজার নিয়ে পছন্দ হয়েছে আমাদের এই গরুটা, পরে আবার আমরা এই কুরবানির জন্য বাড়িতে নিয়ে এসে পড়ছি। তো এই যে গরু দেখতে পারতেছেন যে দুটা গরু নিয়ে দাঁড়ায় আছি, মানে একটা তো বাড়িতে আমাদেরই নিয়ে এসে পড়বো, আরেকটা বেচার জন্য। যাই হোক গাইস, দেখেন যে কি পরিমাণে ভিড় হয়েছে, প্রচুর মানুষ হয়েছিল, প্রচুর। অবশেষে গরু টরু বেচার ঝামেলা শেষ করে একটা গরু কেনার জন্য আবার তৈরি হয়ে গেছি আমি, ইমন ভাই, হৃদয় ভাই, সাজ্জাদ ভাই আর এলো সফুল্লাহ কাকাই। তা দেখেন যে গরু দেখতে বের হয়েছি। আমরা চলে গেছিলাম, মানে গরু কেনার নিয়ত ছিল না, আবার ফোন দিছে, ফোন দেওয়ার পরে আমরা আবার গেছি বাজারে। তো যাওয়ার পর গরু পছন্দ করতেছিলাম। তো ফার্স্টে আমাদের টার্গেট ছিল যে 1 লাখের ভিতরে কিনবো, 1,10,15। দেখেন আস্তে আস্তে বাড়তে বাড়তে কতর মাঝে গেছে। ধীরে ধীরে बीते साजना क्यों न की राह देखे मन बावला संभाले ना संभलती ये कैसी है पहेलियां ओ साजना बुलावे तेरी याद ना। ওরা গরুর দাম দর করতেছে আর আমি এনে বসে রয়েছি। আর গাইস, এই গরুটা হইতেছে আমাদের এলাকার একটা গরু। তো এই গরুটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। মানে গরু দেখলেই ভালো লাগে, সব কালা সাদা লাল হলুদ নীল সবুজ। যাই হোক, অনেক ধরনের অনেক জাতের অনেক গরুই দেখলাম। তো এই যে দেখতে দেখতে সামনে নেপালি একটা গরু পড়ে গেছে, এই গরুর মাথাটা আমার কাছে ভালো লাগছে। তো এই যে দেখতে পারতেছেন গরুর সাথে একটা সেলফিও তুলছি আমি, সুন্দর ছিল গরুটা। ঘুরতে ঘুরতে গাইছে আমাদের মাদ্রাসা বড়দের সাথে দেখা হয়ে গেছে। আর এটা হইতেছে বড়দের ছেলে, আর এটা ইলিয়াস ভাই। তো ওরাও গরু নিয়ে আসছে, ওদের গরুও দেখছি, ওদের গরুটাও ভালোই মোটামুটি। কিন্তু ওই সময় আমাদের বাজেট ছিল 1,05,10,000 বাজেট চলে গেছিল 30-এ, আর ওদের গরুটা ছিল 1,50,000-এর। তো পরে দেখতে পারবেন যে শেষমেশ বাজেট কত গেছে। গাইজ, ফার্স্টে চিন্তা ভাবনা ছিল যে 1,05,000-এর মধ্যে কিনবো, পরে যে আস্তে 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 বাড়তে 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 1,50,000 দেওয়ার শেষমেশ যে গরু কিনে নিয়েছি। তো দেখেন মানে কিভাবে, মানে এত বাড়া বাড়ছে যে মানুষ একটা চিন্তা করে না যে না 1,10,000-এর মাঝে বাজেট, যে 15 থেকে 20-এর ভিতরে হলে কিনা লাগবো না, একেবারে বাড়তে বাড়তে একেবারে 1.5 লাখ চলে। মানে ভালো লাগছে, অনেক ভালো লাগছে। গরু বাজারে প্রায় 1 বছর পরে গেছি। তো সকালে 10টা 11টার দিকে গেছি আমি। তা আমি যাওয়ার অনেকক্ষণ পরে ইমন ভাইয়েরা জোরে পড়ে গেছে।
তো আমার পাওয়ার এত পরিমাণে ব্যথা ছিল, আমি ক্যামেরা ধরতে আমার কাছে অসহ্যকর লাগতেছে। শুধু আপনাদের জন্য ধরছি, তার কারণে আপনাদেরকে বলি শেয়ার করবেন, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করেন। আর গরু বাজার এবার অনেক অনেক সস্তা গেছে, অনেক সস্তা গেছে। যারা যারা মানে যাদের গরুটা যত টাকাতে কিনছেন অবশ্যই কমেন্টে বলবেন। আর গাইস আমার জন্য দোয়া করবেন। আমার পায়ে ব্যথা ছিল প্রায়, মানে গতকালকা আমি ভিডিও করছি, একদিন শুধু ব্যথার কারণে আমি ভিডিওটা এডিট করতে পারি না, তার কারণে একদিন পরে ভিডিও দিছি। যে অবশেষে রাত্র হয়ে গেছে, সারাদিন গরু দেখতে দেখতে রাত্র হয়ে গেছে। তো রাত্রে শেষমেশ একটা গরু কিনছি। আরেকটা কথা কি জানেন, আমি দেখছি ছোটবেলা থেকে এমন ভাইরা গরু পালতো। তো আমার মাই খালি আমার বলতো যে দেখ ইমনে কত কাজ করে, এটা করে সেটা করে। তো বাজারে যাওয়ার পরে দেখি ইমন ভাই গরু দেখলে মানে কিরকম কি পরিমাণে একটা রিয়াকশন, এটা যদি ক্যামেরা বন্দি করানো যেত ভাই, ভাই সেই সেই একটা ইয়া ছিল যে মানে গরুর পিছন দা যদি গরু লাত্তি দেয় এই ডরে গরুর পিছন দা ঠাস করে একটা দৌড় মারতো। মানে এমনি স্বাভাবিক আর তো গরুর এখানে গেলে ওই একটা দৌড় মারতো। তো দেখবেন সামনে দেখতে পারবেন অবশ্যই যে ইমন ভাই যে যে এরকম একটা কাহিনী করছে, এই যে গরু সাইডে দেখে দূরে দা ঘুরে আইছে। মানে এত পরিমাণে ডরায়। এই যে দেখেন এই গরুটা দেখার পরে আমরা এই যে যাইতাছি, এই যে আমি ইমন ভাই হৃদয় ভাই এটা যাইতাছি, এই যে দেখতে পারতেছেন, এই দেখি একটা পাল দিছে দেখতেন, এত পরিমাণ ডরা ইমন ভাই, আমি মানে চিন্তার বাইরে ছিল। যাই হোক ভিডিওটা এনজয় করেন। অবশেষে গাইস 1,10,000 দিছে, পরে আবার 5,000 দিছে, পরে আবার 15,000 দিছে, পরে আবার 20,000 দিছে, মিলিয়ে 1.5 লাখ টাকা তো গরু কিনা লাইছি গাইস। ফাইনালি গরু কিনছে সকাল 11টা থেকে রাত্র 11টা পর্যন্ত শুধু খালি গরুই কিনছে। 1 লাখ টাকা বাজার ছিল, সেই জায়গা 1.5 লাখ টাকা তো গরু কিনছে। অবশেষে গরু টরু কিনছে, কিনার পর একটা কাহিনী হয়েছে কি জানেন, যে আমি তো গরু হালকা পাতলা পালছি কিন্তু এত একটা সাহস নাই। ইমন ভাইয়েরা আমারে আর হৃদয় ভাইয়েরা আমাদের তিনজনটা দিছে গরু আনার জন্য। ভাই হৃদয় ভাই যে একটা ডরাইছে বলার বাইরে, একের বলার বাইরে। ইমন ভাইরা তো ফার্স্ট দড়ি দেওয়ার পর ইমন ভাই বলতেছে যে গরু মানে গরু ফার্স্ট আস্তে আস্তে আটতাছিল। তো ইমন ভাই এত পরিমাণে চেয়েছে দে ফোন দে, হ্যাঁ ফোন দে, ফোন দে তাড়াতাড়ি গাইতে। আরে আমরা নিতাম না, গরু নদী আবার নদীর পার তাইতেছি, গরু যদি নেমে থাকে এটা মানে এত পরিমাণে ভয় পাইছে ইমন ভাই, মানে বলার বাইরে। যে হৃদয় ভাই নিতেছে গাইস, যেই একটা ভয় পাইছে হৃদয় ভাই। তো আমি মাঝে তো ভিডিও করতে পারি না, ওদের রিয়াকশনটা ক্যামেরা বন্দি করতে পারি না। ক্যামেরা বন্দি করতে পারলে অবশ্যই বুঝতে পারতেন। যে এখন তো অবশেষে আমরা বাড়িতেই চলে আসছি, আমাদের ব্রিজ থেকে নামছি, নামার পরে বাড়িতে আসছি। বাড়িতে আসার পর দেখেন যে সবাই দাম জিজ্ঞেস, মানে দামটা মানুষ এত পরিমাণে জিজ্ঞেসে। সবাই আমরা তো সবাই 150, 1.5 লাখ, 150, 1.5 লাখ, 1.5, 150, মানে এত পরিমাণে দাম, মানে এমনি দাম কইছি মুখ বিশুটে থাকা মানুষের। পরে চিন্তা করলাম যে সামনে বাড়িতে গেলে একটা মার্কার আর একটা কাগজ পেয়ে দাম গা, পরে লেখা নিয়ে আসমু যে এত 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 দাম, বুঝলেন না, লেখা আবার গরুর পিঠে লাগাই লইমু। তো অবশেষে গরুটা আমরা কিনা নিয়ে এসে পড়ছি, বাড়িতে নিয়ে যাইতাছি। তো দেখতে পাচ্ছেন যে হৃদয় ভাই আর ইমন ভাই আনছে। তা আমি পিছে দইরা থাপড়াইতে আমার হাত বেশি উঠে গেছে, গরু যায় না ওই ভাই অচিনা রাস্তা, তো থাপড়াইতে আমার হাত বেশি উঠে গেছে গা। তো ফাইনালি আমরা গরু নিয়ে বাড়িতে চলে আসছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন আর নিজের খেয়ালটা রাখবেন। গুড বাই।